হাই গাইস, আমি ইপসিতা। আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকে আমি কোথায় যাব। তো আজকে আমার 50 ডেজ চ্যালেঞ্জের 10 ডে। আই এম ভেরি এক্সাইটেড যে আমি 10 দিন কমপ্লিট করে নিয়েছি 50 ডেজ চ্যালেঞ্জের। তো যাই হোক, এই আমার ফজ বসে আছে, কারণ ওরা জানে ওই এরিয়া থেকে এই এরিয়া আসতে পারবে না, তাই ইনোসেন্ট হয়ে তাকিয়েই ছিল। তো ওদেরকে ইগনোর করে আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। সকালে অ্যাট ফার্স্ট ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, দোকানটা। তারপরে ইতিমধ্যে একটা দাদা এলো, ওনাকে একটা ক্র্যাচ বিক্রি করে তারপরে আমি ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছিলাম, কারণ উনি পুজোর আগেই এসে গেছিলো। তো তারপরে ঠাকুরকে ভালো করে দোকান পরিষ্কার করে চারিদিকে জল ছড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে কি ঠাকুরের ধূপ দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ধূপ দিয়ে ঠাকুরকে যা বাকি প্রণাম যা আমার টুকিটাকি কাজ ছিল সেই কাজগুলো সেরে নিয়ে তারপরে আমি দোকানে বসতেই যাব, ইতিমধ্যে দেখি কারেন্ট নেই। কারেন্ট চলে গেছে, মানে আমার ফোনে 20% চার্জ, আর কারেন্টটা ঠিক এই টাইমেই চলে গেল। তো কারেন্ট চলে যাওয়ার সঙ্গে আমি কাজ বাজ সেরে বাড়ি চলে আসছিলাম, আর বাড়ি এসে দেখি চার্জটা ঠেকেছে 10%। আর এখানে পাখি খাটের নিচে কিছু একটা দেখতে পেয়েছিল, তাই সেখানে ও চেল্লাচ্ছিল, অনবরত চিৎকার করেই যাচ্ছিল। পাখি আমাদের ঘরের কুকুর, তো ও সারাদিন ঘরেই থাকে। তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারেন্ট ছিল না বলে। তাই ও ফোনটা নিয়ে চলে গেছিলো চার্জ দেওয়ার জন্য। তারপরে ট্রেন 1 মিনিট ছেড়ে যাবে, আমরা ট্রেনে উঠেছি। উঠে কোথায় যাচ্ছি দেখবে? অবভিয়াসলি দেখাবো, কিন্তু তার আগে দেখো এই পোলো খেলে নিচ্ছে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। এসছি কোথায়? বারুইপুরে। SVF-এ যাবো না, অবভিয়াসলি মুভি দেখতেই যাব। তো এখানে চলে এসছি আমাদের মুভি দেখতে। ফার্স্ট হাফ কমপ্লিট, তাই পপকর্ন আর পেপসি নিয়ে বসে পড়েছি। এবারে সত্যি কথা মুভিটা 8/10 ছিল। কিছু কিছু সিন দেখতে গেলে একটু মনে হবে এটা কি ওটা কি সেটা কি, বুঝতে প্রবলেম হবে, বাট ওভারঅল সত্যি খারাপ না, ভালো ছিল। তারপরে এলো আমাদের বার্গার, যেটা আমরা অর্ডার করে রেখেছিলাম। তো সেটা খেয়ে মুভিটা বাকিটা দেখে আমরা চলে আসছিলাম। তারপরে টোটো ধরে নিয়ে তারপরে আমরা চলে উঠলাম ট্রেনে। আর সত্যি কথা ট্রেনে এত ভিড় ছিল আর আমার মুখ চোখের অবস্থা তো খারাপ। তারপরে এখানে একটা আন্টির কাছে কেক অর্ডার দেওয়া ছিল, তো তাই রাস্তায় দেখা হয়ে গেল একটা ভুদু কুকুর। তারপরে আন্টির কাছ থেকে কেকটা নিয়ে আমরা চলে এসেছিলাম সাগরিকা, একটুখানি ফ্রেশ ট্রেশ হতে সারাদিন পরে। আর খাবারও কিনে এনেছিলাম খাওয়ার জন্য, বাট ইতিমধ্যে এত বৃষ্টি এসেছিল, তাই আমরা পার্ক থেকে বেরিয়ে যে যার বাড়ি চলে গিয়েছিলাম। আর আমি তো বাড়ি তো আমার যেতে দেরি হবে, তাই জন্যে আমি চলে যাচ্ছিলাম ওকে ছেড়ে দিয়ে দোকানে। তো তারপরে হচ্ছে কি এই গাড়ি করে চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। তারপরে দোকানে এই খাবার এই কিনে এনেছিলাম, এটা এনে আমি খেয়ে নিচ্ছি। And that's it for today. Thank you for watching. দেখা হবে কাল, টাটা।